আত্মশুদ্ধি হবে। এক নাম্বার জামাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না, আল্লাহর রাস্তায় নামাজ পড়েন। যদি জামাত না পান একা পড়ে নেন, মুসাফির হলে কসর করে নেন, যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়েন, ভুলে গেলে মনে হলে পড়েন। অজু করার কোনোই ব্যবস্থা নাই, না মাটি আছে না পানি আছে, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় আপনি আছেন, বিনা অজুতেই নামাজ পড়তে হবে, কিছু করার নাই, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। অজুর কোনো ব্যবস্থাই নাই, আপনি এমন একটা জায়গায় আছেন, না পানি আছে না তায়াম্মুম করার মাটি আছে, কিচ্ছু নাই, এভাবেই পড়তে হবে। মনে করেন আপনার সতর থাকতে হয় না, এমন একটা জায়গা আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো, আপনার কোনো পোশাকই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? বসে বসে পড়তে হবে, নামাজের কোনো মাফ নাই। 5 ওয়াক্ত সালাতে আসেন, তাজকিয়ার জন্য আকীদা ঠিক করেন, আকীদার মধ্যে শিরক রাখবেন না। 2 3 নাম্বার তাজকিয়ার জন্য সুন্নতে থাকেন, 24 ঘন্টার কাজগুলোকে নবী সুন্নাহর মতো করেন, বেদাতে যায়েন না, আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। তাজকিয়ার জন্য হালাল রিজিক শর্ত, রিজিক হারাম থাকলে আত্মশুদ্ধি হবে না। তাজকিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন, এই সময়ে আমি কোরআন তেলাওয়াত করব। কতটুকু করবেন আমি একটা টার্গেট দিয়ে দিই, দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। পারা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ, এটাকে অভ্যাসে নিয়ে আসার। প্রত্যেক রমজানে 1 পারা করে করবেন, পারা যাবে? 30 দিন 30 পারা, পারবেন না ইনশাআল্লাহ? হাত উঁচু করেন কারা কোরআন পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেটবাসীর আমলে আমি আসলে মুগ্ধ। আমি দেখেছি এখানে নামাজের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, অনেক বেশি মসজিদ। আমি জানি এটা কিসের ফল, ওই যে যারা এই অঞ্চলে জুলুমের শিকড় উপড়ে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, এই যে রব বা প্রভাব এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো প্রভাব থাকে, এসব রুহানিয়াত, এগুলো কোনো আজে বাজে কথা নয়, গাল গল্প কেচ্ছা কাহিনী নয়। মানুষের সংস্কারের একটা প্রভাব থাকে, বারাকা থাকে, কবুলিয়াতের একটা প্রভাব থাকে। আপনি মদিনায় যান দেখবেন একটা প্রভাব থাকবে, মদিনায় গেলেই দেখবেন বাতাসের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার। হ্যাঁ, দেখবেন ওখানকার মানুষ সৎ, জিনিস পড়ে গেছে আপনার জিনিস তুলেও নিবে না। আপনি বসে আছেন, খাবার এগিয়ে দিবে, পানি এগিয়ে দিবে, আপনার জুতা বহন করবে। আপনি যাচ্ছেন নামাজে, গাড়ি থেমে যাবে, আপনার আগে যাবে না গাড়ি। হৃদ্যতা, ভালোবাসা, মমতায় পরিপূর্ণ। মদিনা একটা অন্য ফ্লেভার আছে। উহুদের কাছে যাবেন দেখবেন মনে হবে যে উহুদ আপনার সাথে কথা বলছে। জি, উহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন না? আল্লাহ রাসূল নিজেই কথাটা বলেছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব পরিবেশের একটা প্রভাব থাকে। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মসজিদ নববী আছে, এখনো নবীজি সেখানে আছেন, এবং তিনি আমাদের দরুদের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওখানে একটা ফ্লেভার পাবেন, ইসলামিক ফ্লেভার। পরিবেশে একটা প্রভাব থাকে। আমি দেখেছি এই অঞ্চলে নামাজের এবং দ্বীনের প্রভাব আছে আলহামদুলিল্লাহ, পর্দার প্রভাব আছে। আমি দোয়া করি এগুলো যেন অটুট থাকে এবং সমকালীন ফিতনাগুলো আপনাদেরকে গ্রাস না করে। তবে আরো একটা জিনিস বলি, এই অঞ্চলের মধ্যেও কিছু দুনিয়াদারি মনোভাব আছে। এমন বাড়ি বানিয়ে রেখেছেন যেখানে আপনি থাকেনই না। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করেছেন, এত টাকা তো এগুলো আল্লাহর পথে খরচ করতে পারেন না? একটা বড় মাদ্রাসা করতে পারেন না, যেখান থেকে বছরে শত শত আলেম বের হবে? পারা যায় না? নিজের ভোগবিলাসে কেন এত ব্যস্ত? এটাকে লন্ডন বানাতে হবে কি জন্য? লন্ডন কি আমাদের রোল মডেল নাকি? দুনিয়ার যত ফিতনা ওখান থেকে ছড়িয়েছে, দুনিয়াতে যত বড় বড় ফিতনা ওখান থেকে ছড়িয়েছে। আমার দেশের মাটি, আমার দেশের এই ঘ্রাণ, এখানকার পরিবেশই ওদের চেয়ে অনেক বেশি ভালো। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করব, ওকে নিয়ে গর্ব করার কি আছে? সে তো জুলুমের বলে, পাপাচারের বলে সারা বিশ্ব শাসন করেছিল এই ব্রিটেন। আমাদের এখানেও শাসন করেছে, আমাদেরকে কত অত্যাচার করেছে। ও আপনার রোল মডেল হয়ে গেল? সুবহানাল্লাহ। এগুলো বাদ দেন, নিজের সংস্কৃতি নিয়ে, দেশকে নিয়ে গর্ব করতে শেখেন, আমাদের জাতিকে নিয়ে গর্ব করতে শেখেন। ইনশাল্লাহ দেখবেন আমরা এই দেশের সুপার পাওয়ার হবো, এই বিশ্বের সুপার পাওয়ার হবো ইনশাল্লাহ। কিভাবে হব? যখন ইমামুল মাহদী আসবেন তখন মুমিনরা এখানে যোগ দিয়ে দিবে ইনশাল্লাহ। কিভাবে দিবে সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কত বছর পর এটা 100 200 500 আল্লাহ ভালো জানেন, কিন্তু এরকম সময় আসবে যদি আমরা আমাদের জায়গায় অটুট থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া আসেন, কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকেন বেশি। নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন, আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এবং কম কথা বলেন,
আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আজান একামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন, গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন, দান সাদাকা করেছেন দোয়া করেন ইত্যাদি। এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন, তাজকিয়া হবে। আর একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম মানুষের সাথে মেশেন। যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু। এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় না। আরেকটা কথা বলবো, আল্লাহর জন্যে, আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন, মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গিয়ে আপনার কলবে আল্লাহর নূর আসবে। এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন। ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না। আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোঁটা করতে হলো, যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে, আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে, এটাকে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন? এই গল্প কোথায় আছে? কোন সূরায় আছে? আজকে জুমার রাত নয় কি? ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহাফ সবাই পড়বেন, ওয়াদা করেন। এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারা যাবে? প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলে শেষ করছি। রমাদানে কয়েকটা কাজ, প্রিয় ভাইরা, আমি কয়েকটা লেকচারে বলেছি, আরেকবার রিপিট করছি। অনেকে বলে রিপিট করার কি দরকার? বলবো সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন। কি জন্যে? উত্তর দেন, কি জন্যে? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে, তাই নয় কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দেরও অপচয় করা হবে? যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন, ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন। কি বুঝলেন? গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা 3 বার বলতেন যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন। প্রথমত রমাজানকে একটা গনিমত মনে করেন। নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে, এই মাসকে পেয়েও গোনা মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আয়াতটা মনে রাখেন, হাদিসটা, যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আমরা কি ধ্বংস চাই? কিভাবে এই মাসে গোনা মাফ করাবো? প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে। মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে, কি কি মনে পড়ছে, আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি। এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখলেস ভাবে, খালেস ভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আছে না? আলেমরা জানেন। প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। অতএব প্রথম কাজ রমজানে তওবা করা। দ্বিতীয় কাজ নামাজি হওয়া। যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না, শেষ খাওয়া মনে করে খায়েন না, পরিমিত খান। একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়, এটা রাখবেন, এটা করবেন না। ইফতারে পুরান ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না, 30টা 20টা 15টা আইটেম, সুবহানাল্লাহ। পুরো একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না, এরকম ভোজন রসিক হয় না। আর ওই যে এখনকার মিডল ইস্ট, ওরাও তো কম ভোজন রসিক না, বড় বড় উট নিয়ে বসে যাবে খাইতে। দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, এগুলো ওদের পার্সোনাল বিষয়, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না, একটু কম খাওয়ার অভ্যাস করেন। এতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এতে কোনো ক্ষতি নাই। যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন, যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে যায় না। আসেন রমজান মাসে আপনাদের জাকাতগুলো হিসেব করবেন, কার কতটুকু জাকাত এসেছে। এই জাকাতগুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত,
আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল, এটা জানেন? শুধু যাকাত আর কিচ্ছু না। এটা মুসলিমদের সম্পদের, ধনীদের সম্পদে গরিবদের হক। এটা নেন, নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। এই কাজটা আমরা করতে চাই না? অনেকে নামাজ পড়ে যাকাত দেই না, কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন, যাকাত দিচ্ছেন না। সুবহানাল্লাহ। কবরে কি নিয়ে যাবেন? বাড়ি? ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আপনি, আল্লাহ তো রাখেনই নেই আপনাকে। ওই যে একজনের কথা আছে না, একটা বিশাল কেসা, বড় জান্নাত নির্মাণ করেছিল, পরে ঢুকতে পারে নাই। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে আর কি। দেখবেন 3টা 4টা 5টা 10টা বাড়ি, থাকার লোক নাই। একজন আছে ছেলে উত্তরাধিকার, সে প্রতিবন্ধী। সুবহানাল্লাহ। এই হলো জীবন। অথচ এই সমস্ত সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করত, নিজেরটা রেখে, উত্তরাধিকারীর হক রেখে, আত্মীয়দের হক রেখে, তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটুকু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি। দেখেন, এখানে বলবেন আমি নামাজ পড়ে ভালো হতে পারি, রোজা রেখে ভালো হতে পারি। সদাকা করে খালি বললেই হবে মুখ দিয়ে, এটা দিয়ে দিও আল্লাহ রাস্তায়, বাস শেষ। এতটুকু টাইম আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন।